মিয়ার চুল এতটাই লম্বা ছিল যে ম্লান আলোতে তা কালো ফিতের মতো ঝিলমিল করছিল। তার পাশে বেন একটি ছোট টর্চ লাইট ধরেছিল। ঘন কুয়াশার ভেতর তার আলোটা টিম টিম করে জ্বলছিল। তারা হাঁটছিল অনেক গভীরে, এমন এক জঙ্গলের ভেতরে যেখানে গাছগুলো এত উঁচু হয়ে উঠেছিল যে আকাশটাই পুরো ঢেকে গিয়েছিল। লিলি নামে এক ক্ষুদে পরী আমার কানের কাছে ছুটে এলো আর ফিসফিস করে একটি সতর্কবার্তা বলল, নীরব পাতাগুলোর ওপর পা দিও না। ঠিক তখনই মাটি টেপে উঠল। বাড়ির চেয়েও উঁচু এক বিশাল সবুজ প্রাণী লতাগুল্মের দেয়াল ঠেলে সামনে বেরিয়ে এলো। তার মুখটা ছিল বন্ধুসুলভ ব্যাঙের মতো, আর ডানাগুলো ছিল বিশাল পাতার মতো। তার চোখ দুটো জ্বলছিল দুইটা উজ্জ্বল পান্নারঙা বাতির মতো। প্রাণীটি বাতাস সুখে দেখল, তারপর ধীরে ধীরে মুখ খুলল। তার ভেতরে নরম নীল আলো স্পন্দিত হচ্ছিল, আর সেই আলোতে ভাসছিল আলোর তৈরি এক ক্ষুদ্র দরজা। বেন হাঁ করে তাকিয়ে গেল, আর লিলি ব্যাখ্যা করল, ওটা হারিয়ে যাওয়া শব্দগুলোর দরজা। আমরা সাহস করে হাত বাড়িয়ে দিলাম আর টেনে বের করলাম একটি ছোট্ট রূপালী ঘণ্টা। এক মুহূর্তের জন্য সব কিছু নীরব হয়ে গেল। তারপর জঙ্গলের হারিয়ে যাওয়া শব্দগুলো একসঙ্গে ফিরে এলো। পাখিদের গান, পানির প্রবাহ, এমনকি হাসতে থাকা পাথরগুলোর শব্দও। বিশাল প্রাণীটি গভীরভাবে মাথা নোয়ালো আর একটি ডানা তুলে ধরল, আর দেখা গেল জলজলে মাশরুমে ভরা এক গোপন পথ। মিয়া আর বেন সেই পথে দৌড়ে এগিয়ে গেল। তাদের চারপাশে পুরো জঙ্গল এক জাদুময় গান গুনগুন করতে লাগল। এই ধরনের আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।